শোনো, আমার একটা ছোট ভাই ছিল। ও তোমার মতো সারাদিন ফোনের মধ্যে গেম খেলতো। একটা সময়ের পর আমার ছোট ভাইটা গেমের মধ্যে এমনভাবে আসক্ত হয়ে যায় যে এই কর্নারে এসা প্রতিদিন ওই গেম খেলতো। একদিন হঠাৎ করে গেম খেলতে খেলতে এখান থেকে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আমার ছোট ভাইটা কিন্তু তোমার মতোই ছিল। আমি আমার ছোট ভাইয়ের মতো তোমার ওই অবস্থায় দেখতে চাই না, তাই আমি তোমার সবসময় না করি যে এই ছাদের কর্নারে এসে গেম খেলো না। আর হ্যাঁ, তোমরা যদি এই বাসা ছেড়ে চলে যাও আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। তোমরা যাওয়ার পর আরেকটা ভাড়াটিয়া কিন্তু ঠিকই চলে আসবে, কিন্তু তুমি যদি এখান থেকে পড়ে গিয়ে মারা যাও তোমার বাবা মায়ের যে বুকটা খালি হবে, তখন কিন্তু অন্য ভাড়াটিয়া আইসা তোমার সেই জায়গাটা নিতে পারবে না। তোমার বাবা মায়ের মনে তোমার যে শূন্যতা, সেটা অন্য কেউ এসে কখনো পূর্ণ করে দিতে পারবে না। এর জন্য আমি তোমাকে বলতেছি, ছাদের কর্নারে এসে তুমি আর গেম খেলো না। হয়তো আমার কথাগুলো তোমার অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আমি তোমার খারাপ চাই না, এই জন্যই কথাগুলো আমার বলা লাগলো। আসলে আমি আপনাকে না বুঝে অনেক কথাই বলে ফেলছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর বড়জনরা কখনোই ছোটদের খারাপ চাই না, এটা আজ বুঝতে পারলাম আপনাকে দেখে। আপনার কথা অনুসারে একটা ঘটনা মনে পড়লো। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। দুইজন ছাদের উপরে ভিডিও বানাতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে ওইখানেই মারা যায় তারা। তবুও আমাদের শিক্ষা হয় না। আসলেই এইখান থেকেই আমাদের শিক্ষাটা নেওয়া উচিত। আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরে ঠিক আছে, সমস্যা নেই, চলো।